সারচু থেকে অনেকটা এগিয়ে এসেছি বারালাচালার দিকে। সারচু হচ্ছে এমন একটা জায়গা, লাদাখ আর হিমাচলের বর্ডার, এবং লাদাখের দিকেও এবং হিমাচলের দিকেও প্রচুর ক্যাম্প আছে, টেন্ট। মানে রাত হয়ে গেলে, যেহেতু নামিকলা পাস খুব ডেঞ্জারাস রাস্তা এই মুহূর্তে, প্রচণ্ড রাস্তাটা খারাপ, আর যা অবস্থা সে বলে লাভ নেই। তো যার জন্যে কেউ যদি মানালি সাইডসে আসে, সে কিন্তু আরামসে এইখানে থেকে যেতে পারে। সারচুতে প্রচুর ক্যাম্প আছে, কোনো সমস্যা হবে না, অ্যাডভান্স বুকিংয়েরও প্রয়োজন নেই। আর লাদাখ সাইডেও আছে প্রচুর ক্যাম্প। আমরা লাদাখ সাইডে ছিলাম, আজকে আমরা হিমাচলের সাইডে চলে এসেছি সারচুর। আর এখন আমরা এই বারালাচালার দিকে যাচ্ছি। খুব সকালবেলা, এখন 6:50 বাজে। আর এই হচ্ছে ভিউ বারালাচালার। চলো আমরা বারালাচালাকে পৌঁছাই। বারালাচালা যাওয়ার ভিউ এটা লাদাখ সাইডের দিক থেকে। যারা মানালির দিক থেকে আসবে, বারালাচালার দিকে যাওয়ার রাস্তার ভিউটা শুধু দেখো, সম্ভব সুন্দর। লাদাখ সুন্দর, হিমাচলও সুন্দর, দুটোই। আমরা এখন হিমাচলের দিকে আছি, সারচু থেকে অনেকটা এগিয়ে এসেছি। তো এরও যা ভিউ, লাদাখ আর হিমাচল তো ভাগ করেছে জাস্ট, কিন্তু হলে কী হবে, পরিবেশটা তো সেম আছে এখনো অবধি। দেখো সাধারণ একটা জায়গার উপর দিয়ে কিন্তু আমরা বারালাচালার দিকে যাচ্ছি। এই ভিউগুলোই দেখার। প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে, সকালবেলা এখন -3-4 ডিগ্রি হবে। এখান থেকে বারালাচালা পাস আর মাত্র 11 কিলোমিটার, আর হয়তো আর 20 থেকে 25 মিনিট টাইম লাগতে পারে। তো চলো এই ভিউ দেখতে দেখতে আমরা বারালাচালায় পৌঁছাই। দেখো আমরা বারালাচালার খুব কাছেই আছি, আর সামনে একটা বোর্ড দেখলাম 14 কিলোমিটার। আর সেই বারালাচালার দিকেই উঠছি। দেখো রাস্তায় দুধারে এই যে বরফের আস্তরণগুলো এখনও রয়েছে, বলছে যদিও, তবুও এখনও বেশ ভালো মতোই রয়েছে। এগুলো সেই গলার মতো অবস্থায় নেই, ঠান্ডা প্রচণ্ড। তো এই ভিউ আমরা জাস্ট ওপরে ওঠা শুরু করেছি বারালাচালা টপের দিকে, তখন থেকেই পাচ্ছি। রাস্তার ভিউ দেখো, অসাধারণ। প্রচণ্ড ঠান্ডা, হাতগুলো জ্বালা করছে। হিমাচলের এই রাস্তাগুলো অসাধারণ, দুর্দান্ত। আর তার সঙ্গে ভিউ দুপাশের। রোদরা থেকে চলে গেলেই ভীষণ কষ্ট হচ্ছে। যত বারালাচালা টপের দিকে এগোচ্ছি, ততই গ্লেসিয়ারের পরিমাণ পাহাড়ের মাথাগুলো বাড়ছে, আর ঠান্ডার পরিমাণও বাড়ছে। বিভৎস ঠান্ডা এই মুহূর্তে বারালাচালা পাশে। হাত একদম ভীষণ কনকন করছে, বাইকের হ্যান্ডেল ধরে রাখাটাই মুশকিল। দৃশ্যগুলো দেখো শুধু, পাহাড়ের মাথাগুলো পুরো বরফে চাপা, আমরা ওইদিকে এগিয়ে যাচ্ছি।
নদীর জল। নদীর জল পুরো ফ্রোজেন। ঠান্ডার লেভেলটা নিশ্চয়ই এটা দেখে অন্তত অনুমান করা যায় বিভৎস রকমের ঠান্ডা। যে অল্টিটিউডে আছি সম্ভবত 15,000 16,000 ফিট উপরে হয়তো, যার জন্য টেম্পারেচারটা এতটা ডাউন হয়ে আছে। আমরা বারালাচালা টপের খুব কাছে আছি, আর এই ভিউ দেখো দু সাইডে প্রচুর বরফ চারিদিকে, রাস্তার দুপাশে মোটা হয়ে আস্তরণ পড়ে আছে, আর পাহাড়ের মাথাগুলো তো পুরো ঢেকে আছে। কিছুদিন আগে নিশ্চয়ই আরো ডেঞ্জারাস অবস্থা ছিল এই রাস্তার। আইস দেখো, রাস্তায় ব্ল্যাক আইস আছে, খুবই ডেঞ্জারাস। ব্ল্যাক আইসগুলো স্কিড করে রাস্তা ভীষণ। দেখো রাস্তার উপরে কত আইস বলছে। যত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে, রাস্তার ভিউও তত বাড়ছে। ঠান্ডা এই রাস্তার ধারে আইস দেখো। রাস্তার এই আইসগুলো খুব ডেঞ্জারাস, স্পিড করে। দেখো আইস ভর্তি রাস্তা, একদম একটু বেচাল হলে স্পিড করে যাবে। মাঝে মাঝে এরকম পাওয়া যাচ্ছে বারালাচালা পাশে যেতে, আর এই পাশে তো বরফের স্তর একদম ভর্তি। তার মধ্যে খারাপ দেখো অবস্থা। কোথা দিয়ে আমরা যাচ্ছি কি কল্পনাও করা যায় না। ভিউ দেখো সাইডে পুরো আইস, কালো রাস্তা। প্রচন্ড ঠান্ডা, বিভৎস লেভেলের ঠান্ডা এই সময় এখানে, বলে বোঝানো যাবে না। আমরা এর থেকেও ঠান্ডায় বা এরকমই এসেছি অনেক সময় পাহাড়ে বিভিন্ন জায়গায়, তখন
চার চাকায় গ্লাস দেওয়া। আর এখন যাচ্ছি পুরো বাইকেই, পুরো ঠান্ডাটা ভোগ করছি একদম। এখানে রাস্তায় আইস, চারিদিকেই রাস্তায় আইস। এইখানটাতে দেখছি অবস্থা। পুরো আইস ফিল একদম। খুব ডেঞ্জারাস, স্পিড করে ভীষণ ওই জায়গাগুলো। অবস্থাটা দেখছি, জাস্ট ভাবতেই পারছি না। এই হচ্ছে বারালাচলা টপ। আমরা এসে গেছি বারালাচলা টপে। এই হচ্ছে বারালাচলা টপ। এসে নাম, আমরা এখন আছি বারালাচলা পাস, 16,040 ফুট ওপরে। আর এই আইস ফিল্ডে আমরা দাঁড়িয়ে আছি, বাইক নিয়ে এসেছি। দেখো এই আইস ফিল্ডে প্রচণ্ড ঠান্ডা, এই মুহূর্তে একটু গরম হয়েছে, রোদ উঠেছে। আমরা একদম ফার্স্ট সকালবেলা এসেছি বলে এরকম অবস্থা ছিল। তো এখানে কিছু ফটোশ্যুট হচ্ছে, তার ভিউ দেখো, প্রচণ্ড আইস চারিদিকে, পুরো বরফে ঢাকা একেবারে আইস ফিল্ড, বিশাল এই মুহূর্তে অবস্থা হয়ে আছে। আজকে 11 তারিখ জুন মাসের 2026 এই অবস্থা। বারালাচলা পাস। আমরা ওই দিক থেকে এসেছি, সারচুর দিক থেকে। এখন যাব আমরা মানালির দিকে। তার আগে অবশ্য দারচা থেকে আমাদের সিঙ্কুলা টপ আছে, সিঙ্কুলা পাস এবং গণমরঞ্জন। তার আগে এই বারালাচলাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করলাম, কারণ এইরকম একটা ভিউ ছেড়ে যাওয়া যায় না। দেখো চারিদিকের অবস্থাটা, পুরো বরফে ঢাকা একদম। সকালবেলা ভীষণ ঠান্ডা ছিল, তবে এখন একটু ঠান্ডার পরিমাণটা কমেছে। আস্তে 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 ভিড় বাড়ছে। আমরা যখন সকালে এসেছিলাম তেমন একটা কেউ ছিল না, প্রচুর ভিড় বাড়ছে। যত বেলা বাড়বে আরও ভিড় বাড়বে। আর ওই দেখো হাইটের স্তম্ভ বারালাচলা, যেটা 16,040 ফিট। বর্ডার রোড অর্গানাইজার, এই অর্গানাইজেশন এরা তৈরি করেছে। এর আগে ছিল উমলিংলা 19,024 ফিট। আমরা এখন বারালাচলায় আছি 16,040 ফিট। দেখো এই ভিউ অসাধারণ, এই সময় না এলে এগুলো বোঝাই যাবে না। যাই হোক, এখন এই পর্যন্তই। চলো আমরা এগিয়ে যাব সিঙ্কুলা পাসের দিকে। থ্যাংক ইউ।